আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হয়েছে মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রমকল্যাণ কেন্দ্রের উদ্যোগে আজ নগরীর কবি নজরুল অডিটোরিয়াম থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। শ্রমিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথকভাবে দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জে। উপজেলা সদরে থেকে বের করা হয় র্যালি। পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মঞ্জুল কাদির শাফি এলিম সহ জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিয়ানীবাজারেও নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। আজ মৌলভীবাজারেও নানা কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। এছাড়া জেলা শহরের বেরিরপাড় ট্রাক লরি স্ট্যান্ড থেকে বের করা হয় মোটরযান শোভাযাত্রা। এতে শতাধিক ট্রাক লরি অংশ নেয়। বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। জেলার কোমলগঞ্জেও দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলার চৌমুহনী থেকে ভানুগাছ বাজার প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলার শ্রীমঙ্গলেও। শ্রমকল্যাণ কেন্দ্র, শ্রম অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কালীঘাট ইউনিয়নের ফুলছড়া সর্বজনীন দুর্গা মন্দিরে দিবসটি উপলক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা চুনারুঘাটে বাংলাদেশ টি স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। এছাড়া জেলার অন্যান্য উপজেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলগুলো সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। জাতীয় পত্রিকাসমূহ বিশেষ ক্রুরপত্র প্রকাশ করছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন একদিনের সফরে আগামী শুক্রবার মৌলভীবাজার আসছেন। ওই দিন জেলা শিল্পকলা একাডেমি হল রুমে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন। মৌলভীবাজার পৌরসভা এর আয়োজন করেছে। সিলেটের বিয়ানীবাজারে শ্রীধরা ত্রিমুখী বাজারে শেড নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ এ কাজের উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইফুল আলম জুনু। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও এলাকার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায়ও বিয়ানীবাজার পৌরসভার তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নূরজাহানপুর কালীকৃষ্ণপুর রাস্তায় ইট সলিং বসানোর কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত 70% কাজ শেষ হয়েছে। উপজেলা প্রকল্প অফিসের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় 88 লাখ টাকা। খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আজকের খেলায় হোয়াইট মোহামেডান ক্লাব 9 উইকেটে শেখঘাট পাইওনিয়ার্স গ্রিন ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে শেখঘাট পাইওনিয়ার্স গ্রিন ক্লাব 17 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 59 রান করে। জবাবে হোয়াইট মোহামেডান ক্লাব 7 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আগামীকাল স্টার্স ইউনাইটেড ক্লাব ইয়াং ভিক্টর ক্লাবের মোকাবেলা করবে।
ফুটবল। সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুর কামাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কলেজ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে ইউএসবিডি একাডেমি কালীগঞ্জ জয়লাভ করেছে। আজ তারা 1-0 গোলে 11 স্টার হাসিতলা একাদশকে পরাজিত করে। আগামীকাল গেছুয়া একাদশ এনআরবি ক্রীড়া সংস্থার মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 81 এবং সন্ধ্যায় 74%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 16 মিনিটে এবং অস্ত যাবে 6টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।